বছর কি কম কথা? আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক। আগের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স। মেজবার এই কথাটা আকসার নিকটে গম্ভীর শোনালো বেশ। ও এবার খাওয়া থামিয়ে মেজবার দিকে তাকাতেই দেখতে পেল মেজবা ওর দিকে কেমন অদ্ভুত ভাবে জানি তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যতামূলক হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবা ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলা ব্যস্ত হলো। আকসার মা আয়শা পারভিন নবাবী শ্যামায়ের ডেজার্ট বোলটা মেজবার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও বাবা। তুমি তো তেমন কিছুই খেলে না, মিষ্টি একটু কম খাই আন্টি। মেজবা ভদ্রতা সূচক হেসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হ্যাঁ মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়, তোমার মনে নেই? আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানালে চায়ে চিনি দিতে নিষেধ করতো, আর এখন তো ও আরো বেশি ডিসিপ্লিনড হয়ে গেছে। মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না, দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইরফান বেশ চটপটে, কথা বলে বেশি, আর এদিকে মেজবা চুপচাপ, কথা বলে কম। এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পারসন। আকসা এবার সরাসরি মেজবার দিকে তাকালো। তার পরনে একটা ডিপ আলমন্ড ওল্ড মানি হ্যাকসন কেবল পলো টি শার্ট আর ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট। বাহাতে ওল্ড মানি টাইমপিস ওয়াচটা দেখতে দারুণ লাগছে। পূর্বের সেই ঝাঁকড়া চুল এখন আর্মি কাট, হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার আংটিও পরা। লোকটার যে জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখ। চোখের মনি হালকা সবুজ রঙের, যেটাকে হ্যাজেল চোখও বলা যায়, আলমন্ড শেপ। মেজবার সেই চোখ আকসার ওপর পড়তেই ও তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। মেজবা এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়শা পারভিনকে উদ্দেশ্য করে বলল, তাহলে আন্টি, যেই কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকলো। আপনারা কিন্তু আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন, সবার ইনভিটেশন রইল কিন্তু। আয়শা বেগম হেসে আচ্ছা বলে দিল। সম্মতি জানালেও ইরফান একটু বাধা দিয়ে বলল, তুই তো আছিস এখানে দিন 15-এর মতো, আমরা না হয় লেট করে যাই। লেট করা যাবে না, আন্টি কখনো আমাদের বাসায় যায়নি। মামুনি কিন্তু তোদের জন্য অ্যারেঞ্জমেন্ট করবে, শিওর আসবি শুক্রবার, আমি কনফার্ম ধরে নিলাম। তুই না আসলেও সমস্যা নেই, আন্টি গেলেই হবে। ইরফান আলতো ভাবে মেজবার পিঠে একটা চাপড় বসিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব, আমরা সবাই যাব, এখন উঠি তাহলে। মেজবা উঠতেই ইরফান ওর হাত টেনে ধরে বলল, আরেকটু থাক, মাত্র তো এলি। মেজবা ঘড়িতে সময় দেখে বলল, সরি রে, সময় নেই হাতে, একবার ছোটমণিদের বাসায় যেতেই হবে, না হলে উনি রাগ করবেন। আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, এখন তো বিকেল হয়েই এসেছে, সেখানে পৌঁছাতে সন্ধ্যা, তুইও চল আমার সাথে। মেজবা ইরফানকে টেনে ধরলো। ইরফান আবার না করতে পারলো না। মেজবা ওর সবচেয়ে ভালো বন্ধু, মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ড এভার। ওর সঙ্গ সহজে ছাড়ে না ইরফান। ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত, ওর সঙ্গ ইরফানের খুব ভালো লাগে, এজন্য সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে। এতগুলো বছরের বন্ধুত্বে এটাই ঘটে চলেছে, দূরে থাকলেও বন্ধুত্বে কোনো খামতি নেই। ইরফান বাসায় পরা পরনের টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে গেল ওর রুমে। আয়শা পারভিন তখন টেবিল থেকে সব